বিরতির পর স্বাগত। লোকসভার আগেই দেশে চালু হলো সিএএ আইন, আর তাকে কেন্দ্র করে ইতিমধ্যে অসমে উচ্ছৃঙ্খল পরিস্থিতি। সিএএ চালু হতেই অসমে বিক্ষোভের আগুন। অসম জুড়ে হরতালের ডাক এবং পাল্টা হুঁশিয়ারও দিচ্ছে হেমন্ত, এমনটাই কিন্তু খবর। অর্থাৎ সিএএ এর বিরোধিতা করলে রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল করা হতে পারে, এমনটাও কিন্তু হুমকার দিচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা। সে বিষয়টা নিয়েই আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? প্রথমেই আগে বলতে হবে যে এই সিএএ কি এবং এটাকে বুঝতে হবে তার সঙ্গে কেন এই কার্যত বিক্ষোভ বা পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে, কেনই বা এই পরিস্থিতি তৈরি হচ্ছে। সেদিকে যাওয়ার আগে সর্বপ্রথম ভাবতে হবে যে এই সিএএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন বিষয়টি কি, কি হতে পারে, এতে কি ক্ষতি হতে পারে, কি লাভ হতে পারে। দেখো, লোকসভা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দেশ জুড়ে কার্যকর হলো সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ অথবা ক্যাও বলে থাকছেন অনেকেই। এবারে সোমবারে যদি দেখি, একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করে স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দেওয়া হয়েছে যে সিএএ লাগু, এবং গতকাল অর্থাৎ মঙ্গলবার থেকেই তা আবেদন করা যাবে, এমনটাই কিন্তু জানানো হয়েছিল কেন্দ্রের পক্ষ থেকে। কিন্তু বিল পাশের 4 বছর পর তা কার্যকর হয়েছে। বিলটা পাশ হয়েছিল কার্যত 2019-এ, অবশেষে তা কার্যকর হলো। এবার এই যে সংশোধিত নাগরিকত্ব আইন, যে সিএএ কে নিয়ে কার্যত বিভিন্ন ক্ষেত্রে লাফালাফি চলছে, এবার সেই জায়গাতে যেমনটা জানা যাচ্ছে যে 2014 সালের 31 ডিসেম্বর পর্যন্ত এই দেশে যারা এসেছেন, বিশেষ করে শরণার্থী যারা যারা উদ্বাস্তু রয়েছেন, যারা ভিসা পাসপোর্টের মতো নথি না থাকলেও ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য তারা বিভিন্ন সময় আবেদন করেছিলেন, কিন্তু তারা পাননি ভারতের নাগরিকত্ব। 2014 সালের 31 ডিসেম্বর মাথায় রাখতে হবে। এবং সেই সময় পর্যন্ত এদেশে আসা যারা শরণার্থীরা বা উদ্বাস্তুরা রয়েছেন, তারা এবার আবেদন করতে পারবেন ভারতীয় নাগরিক হিসাবে। অর্থাৎ 2019 সালে কিন্তু এই সংক্রান্ত বিষয়ে আইন পাশ হয়ে গিয়েছিল, কিন্তু তা কার্যকর হয়নি। কার্যকর হওয়ার বিষয়টি ঝুলেছিল 4 বছরের অপেক্ষায়, অবশেষে তা পরিপূর্ণ হলো। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে এবার সংখ্যালঘু যে সমস্ত সম্প্রদায়গুলি রয়েছে, তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রশ্ন এবং কোথাও কোথাও গিয়ে একটা উদ্বেগ দেখা দিয়েছে, উদ্বেগ ধরা পড়েছে, যার কারণে কিন্তু পরিস্থিতি একের পর এক যদি বলা যায় হাতের বাইরে চলে যাচ্ছে। এবার আসি তোমার প্রসঙ্গে, যে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার যে পদত্যাগ, হিমন্ত বিশ্ব শর্মার ইস্তফা দেওয়ার কথাই এবার যদি আসি, সেই জায়গায় অসমেও আমরা দেখেছি যখন এই সিএএ লাগু হয়েছে সোমবার রাত থেকেই কিন্তু এক প্রকার বলা যায় যে অসমে বিক্ষোভের আগুন জ্বলতে শুরু করে। কি জানা যাচ্ছে না, সোমবার বিকেল থেকে অসমের বিভিন্ন জায়গা, যার মধ্যে উত্তর পূর্ব যেভাবে বিক্ষোভ পড়েছে, বিক্ষোভের রোষানলে, তাতে কিন্তু এই আশঙ্কাটা থাকছে যে বুমেরাং হতে পারে এটা লোকসভা ভোটের আগে। লোকসভা ভোটের আগে সংখ্যালঘুদের ভোটের কথা চিন্তা করেই কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। কিন্তু সেটা আস্তে আস্তে, সেই দিনে আমরা সাময়িকভাবে দেখেছিলাম কিছু কিছু সম্প্রদায় আনন্দ উল্লাস করেছিল, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছিল, কিন্তু সময় যত গড়াচ্ছে তত কিন্তু পরিস্থিতি উল্টোতে শুরু করেছে। এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসরে নামতে হয়েছে খোদ অসমের মুখ্যমন্ত্রীকে। হিমন্ত বিশ্ব শর্মা একেবারে বলে দিয়েছেন যে সিএএ এর অধীনে যদি এমন কোনো একজনও নাগরিকত্ব পান যারা এনআরসির অধীনে আবেদন করেননি, তাহলে আমি পদত্যাগ করব। অসমের মুখ্যমন্ত্রী কিন্তু ঠিক এই কথাটাই বলেছে, কোট আনকোট, যেটাকে কেন্দ্র করেও কিন্তু বিরোধীরা সুর চড়াচ্ছেন। কি না, সিএএ এর যদি এমন কোনো একজন নাগরিকত্ব পান, তাহলে তারা যাতে, বিশেষ করে যারা এনআরসির অধীনে আবেদন করেননি, তাহলেই আমি পদত্যাগ করব। সোমবার বিকেলে সিএএ কার্যকর হওয়ার ঘোষণা হতে অসমের যে বিভিন্ন এলাকাতে বিক্ষোভ শুরু হয়েছিল, সেই বিক্ষোভের পরিস্থিতিতেই এবার মাঠে নেমেছিলেন অসমের মুখ্যমন্ত্রী এবং হিমন্ত বিশ্ব শর্মা সেই জায়গাতে এমনটাই বক্তব্য পেশ করেছেন। তবে দেখো, সিএএ কার্যকর হওয়াকে অসমের ইতিহাসে কালো দিন বলেও অভিহিত করেছেন অসমের জাতীয় পরিষদের প্রেসিডেন্ট লুরিন জ্যোতি গগৈ। তিনি কিন্তু কালো দিন বলে দাবি করেছেন। তার কথায় সর্বানন্দ সোনোয়াল এবং হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের দুই মুখ্যমন্ত্রী দিল্লির কাছে ভিক্ষা চেয়েছেন, আর তারপরে এই আইনের সমর্থন করেছেন। অসমের যারা ভূমিপুত্ররা রয়েছে তাদের বিরুদ্ধে তারা যে অন্যায় করেছেন, তার জন্য চিরকাল অসম তাদের ভিলেন হিসেবেই মনে রাখবে, এই কথাই কিন্তু
শুভজ্যোতি গগৈ। তাই সেই একদম জায়গাতে দাঁড়িয়ে দেখো এই বিল পাশকে কেন্দ্র করে একটা কোথাও গিয়ে বিক্ষোভের আগুন জ্বলছে এই মুহূর্তে, সেটা কিন্তু পরিলক্ষিত। একদমই। ধন্যবাদ সুপ্রীতি। সিএএ লাগু হতেই কিন্তু অসমে এক প্রকার অশান্তির বাতাবরণ দেখা যাচ্ছে। ইতিমধ্যে এক পক্ষ তারা বিক্ষোভে নেমেছে, রাজ্য জুড়ে হরতালের ডাক তারা দিচ্ছে, অন্যদিকে পাল্টা হুঁশিয়ারি কিন্তু হেমন্ত বিশ্ব শর্মারও রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।